এশিয়া কাপে ভরাডুবির পর বাংলাদেশ ক্রিকেট এখন দাঁড়িয়ে এক সংকট মুহূর্তে। বোলাররা নিজেদের প্রাণপণ লড়াইয়ে একের পর এক আশার আলো জ্বালালেও ব্যাটারদের ব্যর্থতায় সেই আলো নিভে গেছে দ্রুতই। সমর্থকদের বুক ভরেনি, বরং জমেছে হতাশার মেঘ। আর সেই মেঘ সরিয়ে এবার নতুন রোদ নিয়ে আসতে চায় টিম ম্যানেজমেন্ট। ইনজুরিতে লিটন, তার জায়গায় আসছে পুরনো মুখ, নতুনত্বের ছোঁয়া নিয়ে। কে আসছেন দলে, আর কারই বা পুড়ছে কপাল? কেমন হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড, জানবো প্রতিবেদনে। সিরিজ যায়, সিরিজ আসে, আসর যায়, আসর আসে, কিন্তু বাংলাদেশ দলের পারফরমেন্স থেকে যায় অপরিবর্তনীয়, ব্যর্থতার চাদরে মোড়ানো। এশিয়া কাপের ব্যর্থতা যেন এখনো গা থেকে ঝেড়ে ফেলতে পারেনি বাংলাদেশ। মাঠে বোলাররা নিজেদের ঘাম ঝরিয়েছে, প্রাণ দিয়ে লড়াই করেও জয় এনে দিতে পারেনি, কারণ ব্যাটিং ইউনিট যেন একেবারেই ছন্দ হারিয়ে ফেলেছিল। সমর্থকেরা বুক ভরে প্রত্যাশা করেছিলেন, কিন্তু বিনিময়ে পেয়েছেন হতাশা আর দীর্ঘশ্বাস। আর সেই হতাশার ধাক্কাতেই এবার বড় পরিবর্তনের পথে হাঁটতে চলেছে টিম ম্যানেজমেন্ট। আসন্ন আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে তাই দেখা মিলতে পারে নতুন এক বাংলাদেশ দলের। একদল মুখ হারাবে জায়গা, আবার কেউ ফিরে আসবে নতুন আলো হয়ে। প্রথম নামটি সৌম্য সরকার। বাহাতি ওপেনার যেন আধার পেরিয়ে আবারও জ্বলে ওঠার অপেক্ষায়। ইনজুরি কাটিয়ে ফিরে এনসিএলে অর্ধশতক হাঁকিয়ে যেন জানিয়ে দিলেন তিনি এখনও আছেন, এখনও লড়তে পারেন। তাই পারভেজ হোসেন ইমনের ব্যর্থতার জায়গা পূরণে সৌম্যের প্রত্যাবর্তন এখন সময়ের দাবি। অন্যদিকে উজ্জ্বল নক্ষত্রের মতো হয়ে উঠছেন সাইফ হাসান। 4 নম্বর থেকে ওপেনিংয়ে সুযোগ পেয়ে নিজের নাম লিখেছেন সমর্থকদের হৃদয়ে। তার সংগ্রাম, তার দৃঢ়তা, তার শট, সব কিছুই যেন এক নতুন গল্প। তাই আফগান সিরিজে তার জায়গা নিশ্চিত ধরে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু সব গল্প তো আর আলোয় ভরা নয়। তাহিদ হৃদয়ের গল্পটা এবার কেবলই অন্ধকার। পুরো এশিয়া কাপে ছিলেন ব্যর্থতার প্রতীক, আর তাই তার জায়গায় ভাবা হচ্ছে নতুন নাম মোসাদ্দেক হোসেন সৈকত কিংবা মেহেদী হাসান মিরাজ। উইকেটের পেছনে আছেন কাজী নুরুল হাসান সোহান। তার উপস্থিতি এখনও টিম ম্যানেজমেন্টের কাছে ভরসার প্রতীক। অন্যদিকে জাকের আলী অনেক আর শামীম হোসেন পাটোয়ারি হয়তো টিকে যেতে পারেন আরেক দফা সুযোগে, যদিও তাদের পারফরমেন্সও ভরসা জাগাতে পারেনি। স্পিনের ঘূর্ণিতে আস্থা অপরিবর্তিত। নাসুম আহমেদ, শেখ মাহাদি আর রিশাদ হোসেনের কাঁধেই দেওয়া হবে দায়িত্ব। হেড কোচ ফিল সিমন্স জানেন এই ত্রয়ী পারে প্রতিপক্ষকে বেঁধে ফেলতে ঘূর্ণির জালে। পেস আক্রমণেও ভরসা একই মুখে। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান আর তানজিম হাসান সাকিব, এই 3 পেসারই ছিলেন আলোচিত, ছিলেন ইতিবাচক। এশিয়া কাপে একের পর এক ব্যর্থতা উপহার দেওয়া শরীফুল তাই জায়গা হারাতে পারে স্কোয়াডে। তার জায়গায় বাংলাদেশ দলের স্কোয়াডে ফিরতে পারেন হাসান মাহমুদ, যিনি ছন্দে ফিরেছেন ধীরে ধীরে। সব মিলিয়ে এশিয়া কাপের গ্লানি পেছনে ফেলে আফগানদের বিপক্ষে সিরিজে নামবে এক নতুন রূপে সাজানো বাংলাদেশ।